বন্ধুরা নিয়ে বসে পড়েছি সাদা চিড়ে। আর চিড়ে ভাজতে গেলে অনেক তেল নষ্ট হয়, তা যাতে একদম তেল নষ্ট না হয় তার জন্য তোমাদের সঙ্গে এই টিপসটা শেয়ার করলাম। আর আমি এইভাবেই করি যাতে তেল নষ্ট না হয়। দেখো চিড়ে চাললে পরে এই যে গুঁড়োগুলো পড়ে না ভাজতে গেলে, এগুলোতে অযথা তেল নষ্ট করে, তাই তেল যাতে নষ্ট না হয় তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। চিড়ে এইভাবে চালনিতে নেবে, নিয়ে গুঁড়োগুলো ফেলে দেবে, দিয়ে তারপরে তোমরা চিড়ের রেসিপিটা করবে। দেখো এইগুলো আমি সুন্দর চেলে নেবো, চেলে নিয়ে ধান যা ছিল এই দেখো সব ফেলে বেছে সব পরিষ্কার করে নিচ্ছি আমি। এই চালনিতে নিয়ে একটু রোদে দেব, তারপরে রেসিপিতে আসবো। সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যে আমি চিড়া সুন্দর চেলে পরিষ্কার করে রোদে দিয়ে নিয়েছি, সেই চিড়াই দেখো কোটোয় ভরে নিয়েছি, একদম ফ্রেশ চিড়া, ধান সমস্ত কিছু বেছে নিয়েছি, একদম চেলে পরিষ্কার করে নিয়েছি। এবার সেই চিড়ে দেখো আমি 2 মুঠ মতো এখানে দিয়ে দিচ্ছি মিক্সচারে। জাস্ট 2 মুঠ, আমার যতটুকু, তোমাদের যত বেশি লাগলে বেশিটা দিতে পারো। হ্যাঁ, আমার 2 মুঠ মতো লাগবে, আমি 2 মুঠ দিয়ে দিলাম এর মধ্যে। এটা সুন্দর মিক্সচারে দিয়ে পেস্ট করে নাও বন্ধুরা। হ্যাঁ, সুন্দর একটা, খুব বেশি মিহি হবে না, সুজি যেরকম হয় ঠিক ওরকম হবে। কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি 1 বাটি জল। হ্যাঁ, তোমরা তো দেখেছো যে আমি 1 বাটি এই যে চিড়ের গুঁড়ো, তোমরা দেখেছো আমি 2 মুঠে আমার 1 বাটি চিড়ের গুঁড়ো হয়েছে। আর সেই 1 বাটির জন্য 1 বাটি জল নিয়েছি। জলের মতো দিয়ে দেবো আমি, দেখো লবণ, পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো। হ্যাঁ, এটা তাহলে খুব সফট থাকবে। হ্যাঁ, একটু ঘি দিয়ে দিলাম। লবণ দেওয়া হয়ে গেছে, একটু সামান্য আমি, দেখো আমার চিলি ফ্লেক্স নেই তাই আমি শুকনো লঙ্কা 2 টুকরো করে নিয়ে আমি এরকমভাবে কুচিয়ে কেটে নিচ্ছি। হ্যাঁ, তাতেই তৈরি হয়ে যাবে। আর আমি এর মধ্যে দিয়ে দেবো খানিকটা কারি পাতা, এই যে কুচি করে নিয়েছি কচি কচি, এই কারি পাতা দিয়ে দিলাম। একবার এইভাবে খেয়ে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি কি করব সঙ্গে থেকে দেখতে হবে, এটাকে কি করে আমি টেস্টফুল করব। একদম সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে হবে বন্ধুরা। সবাইকে অনুরোধ করলাম, আমার একটু বন্ধু, তোমাদের বন্ধু সার্কেলের মধ্যে একটু শেয়ার করে দিয়ে বন্ধুরা। আমার একদম ভিউজ পরিমাণে একদম ডাউন, মানে আমি খুব কষ্ট করে একটা ভিডিও করি, আমরা জানো না, বৌমা ভিডিওটা করে, ছোট নাতনি করতে দেয় না, ঘুমানো থাকে সকালবেলা, আর সকালে তখন আমরা ভিডিওটা করি দুজনে, কিন্তু খুব কষ্ট করে আমাদের এই ভিডিওটা করতে হয়, খুব তাড়াতাড়ি করে করতে হয়, খুব সবাই যেমন একটা প্রিপারেশান নিয়ে সেজে গুজে, আমাদের সেটা সময় নেই, কিন্তু তাই আমাদের খুব কষ্ট করে একটা ভিডিও শেয়ার করি। তোমরা যদি পাশে থাকো নিশ্চয়ই সাফল্য লাভ করতে পারবো, কিন্তু পাশে না থাকলে কি করে করবো বলো বন্ধুরা। সঙ্গে থেকে দেখো, পুরো ভিডিওটা দেখো। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আমি। এইবার দেখো জলটা ফুটতে দেবো আমি, জলটা বেশ টকবক করে ফুটতে দিতে হবে। এই অবস্থায় আস্তে আস্তে অল্প অল্প করে চিড়ের গুঁড়োটা দিতে হবে। এই যে ঘিটা দিয়েছি না, এতে ফ্লেভারটাও খুব ভালো হবে। আর কী বলো তো, তৈরি করার পরে খুব অনেক সময় পর্যন্ত এটা নরম থাকবে, তাই আমি ঘিটা দিয়েছি। তোমরা সাদা তেলও দিতে পারো। হ্যাঁ, আমি সাদা তেল তেমন একটা ইউজ করি না, স্বাস্থ্যের জন্য বলে এখনকার যুগে নাকি ভালো না, তাই আমি ওটা খুব একটা ইউজ করি না। দেখো এইভাবে করতে করতে জাল দিতে দিতে একটা ডোয়ের আকার নেবে। এটা সুন্দর করে জাল দিতে হবে, সিম আঁচ করে। আমি সিম আঁচ করে দিয়েছি, দেখো এই দিকে দেখো ইন্ডাকশানে 200-তে আছে, এই সিম আঁচে করে আমি এটা সুন্দর জাল দিয়ে নেব, একটা ডোয়ের আকার তৈরি করে নেব। তেল দিয়ে দিয়েছি কড়াইতে,
দিয়ে দেবো একটু সর্ষে পরিমাণ মতো। কিসে কিসে দেই, কীভাবে দেই, সঙ্গে থেকে পুরো ভিডিওতে দেখতে হবে। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দেবো কারি পাতা। কারি পাতাটা দিয়ে অফ করে দেবো। এই যে আঁচটা, তাতেই আমার কারি পাতাটা সুন্দর রেডি হয়ে যাবে, তাহলে বেশি পুড়বে না। এই যে গরম আছে, এতেই হয়ে যাবে বন্ধুরা, তাই আমি আর বেশি জাল দেবো না। এবার এটা নামিয়ে নেবো আমি। দেখো কিসের মধ্যে, দেখো তোমরা, সিদ্ধ করে নিয়েছি আমি দুটো। হ্যাঁ, এটা কিভাবে রেডি করি সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখো। দেখো নিয়ে নিয়েছি একটু কিশমিশ কুচি, নিয়ে নিয়েছি একটু ধনে পাতা কুচি, বিলেতি ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা তোমাদের ইচ্ছে মতো পরিমাণ মতো দেবে, তোমাদের ঝাল যতটা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো খানিকটা চাট মশলা। হ্যাঁ, এটা চটমটি হওয়ার জন্য চাট মশলা দিয়ে দিলাম। লবণটা তোমাদের যতটা, যার আলুর পরিমাণ ততটা দিয়ে দেবে, অবশ্যই দেবে, ঠিক আছে। দেখো এই যে সর্ষে, শুকনো লঙ্কা, সর্ষে কারি পাতা ফোড়ন দিয়েছি, এইটা একটুখানি দিয়ে দেবো এতে। এটা আবার কিসে কখন দেব, সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখো। খুব সুস্বাদু হবে বন্ধুরা, একদম হেলদি টেস্টি, অথচ এত সুস্বাদু হয় এটা খেতে, তা বলার নেই। দেখো মচমচে হয়ে গেছে কারি পাতাটা, এই অবস্থায় ভেঙে দিলাম ভিতরে এই মচমচে কারি পাতা। এবার সঙ্গে থাকো, দেখো এটা পুরটা কিসে ইউজ করবো আমি, সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে হবে। দেখো এই যে চিড়েটা, ডোটা ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর দেখো বড় বড় গোল, দুটো গোল করে নিয়েছি। নেওয়ার পর একটু এই চাটুতে একটু ঘি লাগিয়ে নিয়েছি, আর বেলনিতেও একটু ঘি লাগিয়ে নিয়েছি। নিয়ে এটা সুন্দর মোটা করে একটা বেলে নেবো, বেলে নিয়ে কেটে নেবো গোল করে। সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। এটা তোমরা হাতে করে গোল করেও করতে পারো। এটা খুব তাড়াতাড়ি হওয়ার জন্য আমি এই রেসিপিটা অবলম্বন করলাম, তোমরা সঙ্গে থেকে দেখো। দেখো এই গ্লাস দিয়ে আমি কেটে নিলাম, এরকম মোটা মোটা করে কাটতে হবে বন্ধুরা। আর এই যে পুরটা তৈরি করে নিয়েছি, এই পুরটা দিয়ে দেবো। বন্ধুরা এইভাবে সুন্দর গোল করে এটা করে নেব। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর করে করে নিয়েছি। দেখো এটা গোল করে সুন্দর একটা আকার দিয়ে করে নেবে তোমরা। দেখো কত সুন্দর হয়েছে। এইভাবে করে কি করব, সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখো। একটা গামলায় জল ফুটিয়ে নিয়েছি, জলের মধ্যে এটা বসিয়ে দিলাম। দেখো ফুটো থালাটা, এর মধ্যে একটুখানি তেল ব্রাশ করে নেবে তোমরা। আমি একটু হালকা ঘি ব্রাশ করে নিচ্ছি বন্ধুরা, আমি হাত দিয়ে লাগিয়ে নেবো, আমার ব্রাশ নেই বন্ধুরা। এগুলো সব সুন্দর বসিয়ে দেবো। 10 মিনিটের জন্য এটা বসিয়ে দেবো, সুন্দর ঢেকে এগুলো ভাপে হবে। নিয়েছি একটু টক দই, সুন্দর করে ফেটে নিয়েছি টক দইটা। হ্যাঁ, আর দেখো এই টক দইয়ের মধ্যে কি কি দেবো, এই যে সর্ষে, শুকনো লঙ্কা এটা ভেজে নিয়েছি, তোমরা দেখেছো। দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি পরিমাণ মতো, তোমাদের যতটা দরকার তোমরা ততটাই দেবে। হ্যাঁ, আমি অল্প পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু দেখো দিয়ে দেবো তার আমি এই যে সাদা মিশ্রি, ওই গুঁড়ো একটু সামান্য দিয়ে দিচ্ছি। তোমরা ইচ্ছে করে না, তোমরা স্কিপ করতে চাইলে অবশ্যই স্কিপ করতে পারো। আমি সামান্য একটু দিচ্ছি স্বাদের জন্য। হ্যাঁ, যেহেতু টক দই একটু সামান্য দিচ্ছি। একটু বিট লবণ দিয়ে দেবো বন্ধুরা, সামান্য একটু বিট লবণ দিচ্ছি।
তাতে স্বাদ আসবে। একটু চাট মশলা দিয়ে দেবো বন্ধুরা, সামান্য একটু চাট মশলা দিয়ে দিচ্ছি, খুব ভালো লাগবে খেতে। সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই যে ভেজে রেখেছি কারি পাতা, শুকনো লঙ্কা আর সর্ষে, সেইটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এটা সুন্দর এরকম সুন্দর মাখিয়ে নেবো, দারুণ লাগবে খেতে এটা। একবার দেখো এবার কি করি, সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখো। ঠিক আছে, এটা নামিয়ে নিয়েছি সুন্দর। দেখো একটু ঠান্ডা করে নিতে হবে, ঠান্ডা করে নেওয়ার পরে কি করব সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখো। এটা একটু এইভাবেও তোমরা খেতে পারো, কিন্তু একটু টেস্টি করার জন্য আমি এই যে কড়াইতে দেখো কড়াইতে তেল দিয়ে দেবো সামান্য একটুখানি, হ্যাঁ সর্ষে তেল। তোমরা সাদা তেল ইউজ করতে পারো, সামান্য এতে সামান্য একটু কারি পাতা সর্ষে আছে যেহেতু ভেজেছিলাম। এটা একটু গরম করে নেব। দেখো বন্ধুরা, সামান্য একটু তেল নিয়েছি, তোমরা দেখতে পেয়েছো। এই সামান্য তেলে হালকা করে এটা ভেজে নেব। হ্যাঁ, একটু গরম করে নিচ্ছি এটা। দেখো বন্ধুরা, এগুলো বেশ ঠান্ডা হয়ে এসছে আর কত সুন্দর দেখো উঠে যাচ্ছে। হ্যাঁ, এইবার এই তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নেব। দেখো সব সুন্দর উঠে যাবে। গরম খুব এখনও গরম আছে, এর ঠান্ডা করে তোমরা চেষ্টা করবে। আমার হাতে সময় নেই, তোমাদের হাতে সময় নিয়ে এগুলো ঠান্ডা করে নেবে। এই যে সুন্দর উঠে যাবে, এগুলো একটু হালকা করে লাল লাল করে ভেজে নেবে, খুব ভালো লাগবে। এই পিট করে সুন্দর করে দেখো আমি লাল লাল করে এই যে ভেজে নিচ্ছি। যে দইটা সুন্দর মিশিয়ে রেখে দিয়েছিলাম, এইবার দেখো এই যে চিড়ে যে ডোটা সেটা ভেজে নিয়ে চলে এসেছি, পুর ভরা ডো। এই দইয়ের মধ্যে এটা দিয়ে দেবো। তোমরা চাটনির সঙ্গে সবাই শেয়ার করছো, কিন্তু একবার এই গরমে তেল ছাড়া মশলা ছাড়া একেবারে দেখো এইভাবে টেস্টি করে খেয়ে দেখো। এই দইয়ের মধ্যে আমি ভিজিয়ে দেবো বন্ধুরা, সব এইভাবে তুলে তুলে খেয়ে দেখো, এত টেস্টি হবে, এত হেলদি হবে। সকালটা এত সুন্দর কাটবে তা বলার নেই। রেসিপিটা একটা কমেন্ট দিয়ে জানিও, ভালোবাসা দিয়ে, যারা পুরো একদম তেল ছাড়া মশলা ছাড়া একদম হেলদি টেস্টি এই রেসিপিটা কেমন লেগেছে। তোমরা এই গরমে তৈরি করে খেও, আর ভালো থেকো, সুস্থ থেকো। জোয়া কিচেনের পাশে থেকে অবশ্যই তোমরা একটু তোমাদের বন্ধু সার্কেলে সঙ্গে একটু শেয়ার করে দিও রেসিপিটা কেমন লেগেছে। ভালোবাসা দিয়ে যারা অবশ্যই দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ। বন্ধুরা, এই তুলে নিচ্ছি একটা, খেতে এত ভালো লাগবে এটা। তোমরা তো জানো চিড়ের সঙ্গে দই দারুণ মানে, আর চিড়ে দিয়ে এমনি ভেজা দই খেয়েছো, কিন্তু একবার এইভাবে পুর ভরে একবার খেয়ে দেখো না, কেমন লাগে একটা কমেন্ট দিয়ে জানিও। একদম অন্যরকম স্বাদে একটা রেসিপি।